বৃহস্পতিবার রাত অথবা দিনে দয়ালু মেহেরবান আল্লাহ সুবহানাহু তাআলার 5টি সুন্দর দামি নাম চুপি চুপি পড়ুন, কপাল খুলে যাবে, তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 5টি নাম পড়ে মহান মালিক আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, কোরআনে সুন্দর করে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব নিয়ামত আমি তোমাদেরকে দিব, যা চাইবা আমি মহান মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী, যে পরিবারের লোকেরা ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুবই চমৎকার করে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো রে শোনো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, 1000 নাম আরশ আজিমে লিখে রেখেছেন, বাকি রইল 1000 নাম। এর মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে আল্লাহ তাআলা একটি নাম নিজের কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উপহার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, যদি আমরা আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের 5টি নামের জিকির যদি করি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। যদি আমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে এই শ্রেষ্ঠ দিন বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনো শোনো, প্রত্যেক বৃহস্পতিবারে আমি রোজা রাখার কারণ হলো, এই বৃহস্পতিবার দিনে দুনিয়ার জমিনে দায়িত্বরত যত ফেরেশতা আছে, ফেরেশতারা প্রত্যেক বৃহস্পতিবারে সপ্তাহের আমলনামা, বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি, আর বৃহস্পতিবার দিন রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টায় আছি। আর বৃহস্পতিবার দিন নবীজি বলেন, আমি রোজা রাখি এজন্য আমার আমলনামা যেন রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, বৃহস্পতিবার রাত দিনে
দয়ালু মেহেরবান আল্লাহ পাকের 5টি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে আপনি বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় আমলটি করতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম হলো আপনারা রাতের বেলা আমলটি করবেন, অথবা বৃহস্পতিবার দিন রাতে যে কোনো সময় অবসর থাকবেন সে সময় আমলটি করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। সুন্দর করে আপনি ওযু করবেন। সুন্দর করে যদি আপনি ওযু করেন, ওযু করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ওযুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনের, আমার মুসলিম ভাইরা, তারপর আপনারা বিশেষ করে মা বোনদেরকে বলছি, পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীর, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। সর্বপ্রথম 1 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়লেন, তারপর আবার 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। মনে মনে দিলে খাঁটি তওবার নিয়ত রাখবেন, আর 11 বার এই ছোট্ট মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ওযুটা যখন শেষ হয়ে যাবে, জায়নামাজ বিছিয়ে 1 নম্বরে দুরূদ শরীফ, 2 নম্বরে ইস্তেগফার, এবার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের 5টি নামের প্রথম যে নামটি পড়বেন, 1 নম্বরে যে নামটি পড়বেন, সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। গোপন প্রকাশ্য যত গুনাহ আছে
আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আপনার মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের এক নম্বর নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামটি যদি পড়তে পারেন 11 বার, এক নম্বর নামটি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কবিরা সগীরা, শিরিক, বেদাত, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মহান মালিক মাফ করে দিবেন। প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এক নম্বর আল্লাহ তাআলার গুনাহ মাফের নামটি পড়বেন আর আপনার কোনো গুনাহ থাকবে না আপনার শরীরে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি পড়বেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবেন, চতুর্দিক থেকে নিয়ামত আসতে থাকবে, রিজিকে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি বড়ই পছন্দ। আল্লাহ তাআলার কাছে এই নামটি পড়ে যদি আপনি রিজিক চান, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু চাইবেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় ভাই ও বোন, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যেই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ নামটি পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার থেকে, সংসার থেকে যত ঝামেলা, অশান্তি, বিপদ, ডিপ্রেশন, যত সমস্যা আছে আল্লাহ তাআলা সব দূর করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে কথাগুলো শুনুন। সংসারে অশান্তি দূর হয়ে যাবে, ব্যক্তিগত জীবন থেকে বিপদ আপদ অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে, বরকত আসবে যদি এই নামটি যদি পড়তে পারেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3 নম্বর নামটি হলো ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি হলো, খুব মনোযোগ দিয়ে শুনুন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যেই নামটি পড়বেন, এই নাম যদি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 4 নম্বর শ্রেষ্ঠ নামটি হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের 5 নম্বর যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার সকল হাজত পূরণ হবে, বিপদ আপদ মুসিবত দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটি যদি পড়েন, নামটি হলো বড়ই চমৎকার। এই নামটি বেশি বেশি করে পড়বেন, সব চাওয়া পূরণ হয়ে যাবে। আল্লাহ পাকের সেই নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা, তারপর আবারও 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুরূদ শরীফ পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, 3 বার পড়বেন। আল্লাহুম্মা আমিন বলে 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু চাইবেন, সব কিছু আল্লাহ তাআলা দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার রাত দিনে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।